আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করতেছি নীলগিরিতে। মনোরম মনোমুগ্ধকর দৃশ্য, দৃষ্টিনন্দন, দৃষ্টি জুড়ানোর মতো, ক্লান্তি দূর করার মতো, শরীরে নব উদ্যম জাগ্রত করার মতো। কি বলবো, দারুণ একটি পরিবেশ। মাত্র শুরু করলাম। এখানে আরও দর্শনীয় স্থান আছে, সামনে আরও কিছু আছে। দূরে পাহাড় দেখতে পাচ্ছেন কিনা? প্রিয় দর্শক, নীলগিরির মনোমুগ্ধকর দৃশ্যগুলির মধ্যে আরেকটি স্থান হলো এই যে রাস্তা বেয়ে যাচ্ছে। কি সুন্দর গাছটি দেখেন, দেখা যাচ্ছে কিনা, ক্যাকটাস। বসার সুন্দর সুন্দর স্থান। এবং সুদূরে আছে হেলিপ্যাড। এই জায়গাটিতে হেলিকপ্টার ল্যান্ড করে, হেলিপ্যাড। আর এখানে আমাদের সাথী সঙ্গীরা সবাই অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারাই কক্সবাজার আসেন তাদের সবার বহুল কাঙ্ক্ষিত একটি দৃশ্য, আনন্দদায়ক একটি দৃশ্য। দীর্ঘ সফর, দীর্ঘ পথযাত্রার ক্লান্তির পরে যখন আমরা এই দৃশ্যটি দেখতে পারি, আমাদের মন আবেগে ভরপুর হয়ে যায়, আনন্দ উৎফুল্ল হয়ে যায়। সুন্দর একটি উচ্ছ্বাসিত হয়ে যায় আমরা। মাশাআল্লাহ, কক্সবাজারের অপূর্ব দৃশ্য। এখান থেকে আমরা এখন যাচ্ছি শাহপুরীর দিক। প্রতিমধ্যে এত মনোমুগ্ধকর দৃশ্য যেটা বলার মতো না। অসাধারণ দৃশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শাহপুরীর দিক যাওয়ার পথে দেখতে পেলাম জেলেরা সমুদ্রে জাল টানছে। তো এটা দেখার, তো তাদের জাল টানার দৃশ্যটি উপভোগ করার জন্য এবং তারা কি মাছ পায় এটা দেখার জন্য আমরা সবাই আমাদের গাড়ি থেকে নেমে আসলাম। এখন দেখা যাক কি আছে।
ইলিশ আমরা একটি জীবন্ত মাছ কাটাওয়ালা এটাকে সমুদ্রে অবমুক্ত করতে যাচ্ছি। ঠিক আছে বুলু ভাই, যান, আপনি যেতে থাকেন। আমাদের বুলু ভাই মাছটিকে অবমুক্ত করে দিল। না লড়তাছে ভাই, যাইবো কা দেখা যেতেছে। এই যে মাত্র আলামিন ভাই তাজা ইলিশ নিয়ে আসলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এখন তাজা ইলিশ দেখতেছি। মাশাআল্লাহ, সামুদ্রিক তাজা ইলিশ আমরা দেখতেছি এখন। এই যে মডেল মডেল মধু 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 মধু। ওরে শালা কি অস্থি, ওই শালা কাপাইছে তো। এই সাউন্ড মাশাআল্লাহ 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 হাওয়া দিলে। চলো চলো আমার কই দিল আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা শাহপুরীর দ্বীপে চলে আসলাম। একটি সুন্দর জিনিস দেখাই, বিশাল একটি ব্রিজ, দেখতে পাচ্ছেন কিনা। আসবে, আমরা 11 জন। বিশাল বড় একটি ব্রিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কক্সবাজার আরেকটি অভিজ্ঞতা, কোরাল মাছের বারবিকিউ। এই মাছটি প্রায় 4 কেজি 900 গ্রাম আছে। মাছটিকে এখন বারবিকিউর জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা কি হবে মামা? বারবিকিউ হবে। ঠিক আছে। $230 করে মার এবার হাঁটি আমার 230 হইলে 12 220 120 টিয়া আর এটা আছে 80 টাকা। লাশ বিশাল ভাবে রাখি দিচ্ছে। আল্লাহ দে মেরা কথা ছোট তুই আলাকা কিছু মাঝে এডা আতে পেরোলা আদা না আদা তুই হাজ হই বেটা একটা মাছ লাস্ট লাইক কেসা মাছ বেটা এত ফ্রিজ দিন লব নাকি কেউ দিলে এত ফ্রিজ দিন লম মানে বেকার গোরা কিনলে রিক্স লেবে না ডরে রিক্স করে দাও
ঠিক আছে কম দিবেন বলছেন না রান্নাটা করতে হবে হ্যাঁ যাবে না না কি বলেন আপনি এটা 1100 গ্রাম রে এটা মাছ আছে এই ইয়ার হাড়ে মনে করো শর্মা এটা তাই না আবার এটা যদি আবার ভিডিও হয়ে যাবে কিন্তু ভিডিও আনতে হামে তো লারি বলতে কি এখানে বাঁচবেন যে আলাদা কথা নাই কাটার পরে বর্তমান ওজন 3 কেজি 600 3 কেজি 600 হয়েছে 4 কেজি 900 আসিল 3 কেজি 600 400 গ্রাম বানাবি তারা এটার এত সম্পর্ক পালা রাখা বলতে আজ যা যা হাইলা নাই ভাই কি তাপ লেগে গেছিলেন নি আপনি না যাই না তো তাবলিগ চুলগুলা রাখছে আর মনে হচ্ছে যে তাবলিগ জামা সুন্নতি স্টাইলে না খালি ছবিটা তো উড়াইতাছি না করতে আগে ওইগুলা করতে এখন হালাল ব্যবসা করে তো এখন আল্লাহ সুন্নতে চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ আল্লাহ ব্যবসার বরকত দিয়ে দিন কিস মতন নাই না রে এই রায়াম ভাই এই রাইনা ইয়া ফিস করা পারবে না 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 আনাম থাকবে তো এখানে একটা চুলার মধ্যে একটা ফিস করার সিস্টেম আছে ইয়া হইতে বিয়ান যদি করিলে তাহলে ডাইরেক্ট গেলে লম্বা বিয়ান করে দিয়া আমি বলি এইভাবে করবে তো মাছ কাট কাট गैस भेजिए रहन हो तो हड़ी गई देनो हो रहा है चलो रहते तो पेन दे और हल्ला रहने मार्क्स में आता এখান থেকে একদমই ছবি ওঠে না ভাই ভিডিও করতেছি ভিডিওর ভিতরে ঠিক ছবি হয় ওইটা আমি ভিডিওর মাঝখানটা নিয়ে নিতে পারবো পুরা এক প্যাকেজ না পেঁচে তো একটু পেঁচে এই সেই ঐতিহাসিক বারবিকিউ যেটার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি অবশেষে আমাদের কাছে আসলো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের হোটেলে প্রস্থান করব ইনশাআল্লাহ